এভাবে একবার দই বানিয়ে খেলে আর কখনোই বাজার থেকে দই কিনে খেতে ইচ্ছে করবে না। আমার হাতের বানানো এই মিষ্টি দইটা খেতে কিন্তু একটু বেশিই মজা হয়। আজকে আমি আপনাদের সাথে দই বানানোর রেসিপি শেয়ার করব এবং সাথে অনেক অনেক টিপসও শেয়ার করব। প্রথমে দইয়ের সুন্দর একটা কালার আনার জন্য আমরা ক্যারামেল তৈরি করে নেব। দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং তার ভিতরে সামান্য একটু পানি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করব কালার চলে আসা পর্যন্ত। যখন দেখব সামান্য একটু কালার চলে আসছে, ঠিক এ পর্যায়ে একটা প্যাচুলার দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ালেই দেখব আমাদের ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে আসছে এবং ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। ক্যারামেলটা হয়ে যাওয়ার সাথে সাথেই চুলার জালটা একদম লো স্পিডে করে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেল খুব দ্রুত পুড়ে যাবে। আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু দই খেতে একটুও ভালো লাগবে না। এখন এই ক্যারামেলের ভিতরে আমি অ্যাড করে দিব 1 কেজি গরুর দুধ, যেটা কিনা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এটা আমি শুধুমাত্র একবার বলক তুলে নিয়েছি, আর কিছুই না। সেই গরম দুধটাই এটার ভিতরে অ্যাড করে দিয়েছি। দুধটা অ্যাড করার পরে ক্যারামেলটা নিচে জমে যাবে, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা আবার লিকুইড হয়ে গলে দুধের সাথে মিশে যাবে। এটাকে একটু দুধের সাথে মিশিয়ে আমরা এটার ভিতরে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবং দিয়ে দিলাম একটু ভরে ভরে উঁচু করে 1/4 কাপ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব 2 চা চামচ ঘি। দইতে কিন্তু ঘি ইউজ করলে দই খেতে খুবই ভালো লাগে এবং দই থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে। এবং পরবর্তীতে যখন আমরা দইটা ফ্রিজে রাখবো তখনও কিন্তু দইটা জমাট বাঁধতে সাহায্য করবে এই ঘি। সব কিছু দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন এটাকে জাল করে নেব এবং চুলার জালটা এ পর্যায়ে আমি এখন একটু মিডিয়াম করে দিব। দুধটা আমি জাল করে হাফ কেজি করে নিব। হাফ কেজি থেকে একটু বেশি ছিল, এরকম পর্যায়ে রেখে দিব। কেজি করলে বেশি ঘন হয়ে যাবে, তাই আমি হাফ কেজি থেকে একটু বেশি, লাইক 600 গ্রাম অথবা 700 গ্রাম এরকম পরিমাণে করে নিব। আর দুধের কালারও কিন্তু দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, যেটা লাইটের কারণে এখানে বোঝা যাচ্ছে না, রিয়েলে আরও বেশি সুন্দর কালার আসছে। আর দুধটাকে কিন্তু অবশ্যই এভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘন করতে হবে, তা না হলে দুধে একটা সর পড়ে যাবে। দুধে যদি সর পড়ে যায় তাহলে কিন্তু ফ্যাটটা চলে যাবে আর দই কিন্তু খেতে ভালো লাগবে না এবং জমাট বাঁধতেও অনেক সময় অসুবিধা হয়। দুধটা আমার প্রায় হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো। দুধের কালারটা এখানে একটু বোঝা যাচ্ছে না, একটু পরেই আমি দেখাচ্ছি। এখন দেখেন দুধের কালারটা কত সুন্দর আসছে এবং আমাদের দইয়ের কালারটাও ঠিক এরকম আসবে। এবার আমি এই দুধটাকে ফ্যানের নিচে নিয়ে আসছি, একটু নাড়িয়ে চাড়িয়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো। এখন দই জমাতে কিন্তু দই বীজের প্রয়োজন হয়, দইয়ের প্রয়োজন হয়। আমি এখানে 1 কাপ দই পানি ঝরাতে দিয়ে দিয়েছি। অবশ্যই দইয়ের পানি ঝরিয়ে নিতে হবে, তা না হলে আমরা যে দইটা বানাবো সেই দই থেকেও কিন্তু এরকম পানি বের হবে। দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন সবসময় ভালো মানের একটা দই নেওয়ার। আমরা দই বীজটা যত ভালো মানের নিব আমাদের দইটাও কিন্তু ঠিক তত ভালো পরিমাণ জমবে। আর একটা কথা, দই জমাতে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা দই প্রয়োজন হয়। যেমন আমি 1 কেজি দুধের জন্য এখানে কিন্তু 1 কাপ পরিমাণ দই নিয়েছি। এখন আমি একটা আঙুল ডুবিয়ে দেখব। আঙুলটা যখন আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবো, আঙুলে কোনো কষ্ট অনুভূত হবে না, কিন্তু আঙুলে কুসুম গরম গরম একটা ফিল হবে, ঠিক তখন বুঝতে হবে এটাতে আমরা দই মিশ্রিত করতে পারবো। দুধ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে দই জমবে না, আবার দুধ যদি অনেক বেশি গরম থাকে তাহলেও কিন্তু দই জমবে না। অবশ্যই কুসুম গরম থাকতে হবে, এমন অবস্থায় দই মিশ্রিত করতে হবে। লাইক আঙুলটা আপনি কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবেন, আঙুলে কোনো কষ্ট অনুভূত হবে না, মানে আঙুলটা জ্বলে পুড়ে যাচ্ছে না। ঠিকভাবেই কিছুক্ষণ দুধের ভিতরে আঙুল ডুবিয়ে রাখতে পারবেন, এরকম হলেই মনে করবেন যে দই এরকম কুসুম গরম অবস্থায় দই জমবে। এখন এই দইটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দইয়ের উপরে যদি আপনারা একটা ফেনা ফেনা ভাব চান তাহলে দইটাকে এই ঠিক উপর থেকে নিচে এভাবে ফেলবেন, তাহলে দেখবেন যে দুধের উপরে একটা ফেনা ফেনা হচ্ছে এবং এই ফেনা ফেনা দিয়েই কিন্তু দইয়ের উপরে একটা বুদবুদ ভাব সৃষ্টি বা ফেনা ফেনা একটা ভাব সৃষ্টি হয়। আমি যেহেতু চাচ্ছি না দইয়ের উপরে ফেনা ফেনা হোক, আমি চাচ্ছি দইয়ের উপরে একটা তেলের মতন সর পড়ুক, এই কারণে আমি আর বেশি ফেনা ফেনা বানাচ্ছি না, আমি জাস্ট দইটাকে মিক্সড করে নিচ্ছি।
দই মিক্সড করার সাথে সাথে খেয়াল রাখবেন যেন এটা ঠান্ডা না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। দই মেশানো শেষ। এবার আমরা যে পাত্রে দই বসাবো সেই পাত্রে আমি একটু দই চারিদিক দিয়ে লাগিয়ে দিয়েছি, তাতে করে দইটা জমবে খুব সহজে। আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের পাত্র অথবা মাটির পাত্রতেও দই জমাতে পারেন। মাটির পাত্রতে কিন্তু দই অনেক বেশি ভালো জমে, একদম টাইট টাইপের একটা দই জমে মাটির পাত্রতে। প্লাস্টিকের পাত্রতেও দই জমে। এখন এই দইটাকে আমি সারা রাত একটা কম্বলের ভিতরে রেখে দিব। একটা ছোট কম্বল নিয়ে নিয়েছি এবং কম্বলের ভিতরে আমি দইটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে মুড়িয়ে রেখে দিব। সারা রাত এটা কিন্তু খুলবো না এবং এটাকে কিন্তু নাড়াচাড়াও করা যাবে না। সারা রাত ঠিক এভাবে একটা গরম স্থানে রেখে দিব এবং সকালবেলা আমি এটাকে খুলে একটু ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা। এখন আমি আপনাদেরকে দই কেটে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দই হয়েছে এবং দইয়ের কালারটা দেখেন, এত সুন্দর কালার। আর দইটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। আমার সকল টিপস ফলো করে আপনারাও কিন্তু এভাবে একদম সহজ উপায়ে বাসায় দই তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে।